জানিয়ে দেব আজ পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মুম্বাইতে 20 ক্যাপসুল দিয়ে 15,000 মানুষ মারার ছক, গণহত্যা রুখে দিলেন 3 মহিলা। ধর্মীয় মিছিলে কার ষড়যন্ত্র জানেন? যানজটে বিরক্ত বিধায়ক গাড়ি থেকে নেমে নির্দেশ দিলেন ক্লাব দোকান ভেঙে ফেলার, হুঁশিয়ারি প্রশাসনকেও। নায়ক নায়িকাদের ভিড়ে শহীদরা মর্যাদা পায়নি, 21শে জুলাই ধর্মতলার দখল নিতে এবার সুর চড়ালো ঋতব্রত শিবির। দিনমজুরের মেয়ের 20 কোটি ইনকাম ট্যাক্স, মাথায় হাত পরিবারের। এত বড় নোটিশের আসল কারণ কি জানেন? বিধবা মহিলার সঙ্গে সঙ্গমরত অবস্থায় মসজিদের ইমামকে হাতে নাতে ধরল স্থানীয় বাসিন্দারা। রেল লাইন এবার আরও কড়া, ট্রেনে ধূমপান করলেই 10 গুণ বেশি জরিমানা। স্কনের সব পদ থেকে সরানো হলো রাধারমন দাসকে, কোন কাজের শাস্তি? আমাকে ব্যবহার করেননি মমতা, ফুটপাথের মেয়েকে তুলে এনে দাঁড় করাননি কেন? দিদিকে বেনজির তোপ রচনার। এই ভাব 4ই মের পর বদলে 180 ডিগ্রি ঘুরে গেল যে 10 সম্পর্ক। প্রধানমন্ত্রীর প্রোটোকল না অমানবিকতা? মোমো বিক্রেতা তরুণীর ওপর পুলিশের নির্মম হামলা, বরখাস্ত অভিযুক্ত। কেতন হত্যাকাণ্ডে নতুন মোড়, পরচুলাই কি কাল হলো? সিয়া ও চেতনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। মৃত্যুকে ভয় পাই না, এবছরই দেশে ফিরব, ফাঁসির সাজা পেয়েও নির্ভয়ে ঘোষণা হাসিনার। ঠাকুর হতে আসেনি তৃণমূলের মন্ত্রী হতেও, মতুয়াদের সভায় গর্জে উঠলেন অশোক কীর্তনিয়া। বিধ্বংসের জবাব দেব, মার্কিন সেনাকে হুঁশিয়ারি ইরানের। এর পরপর গোলাবর্ষণ বাহরিন ও কুয়েতের ঘাঁটিতে, ট্রাম্পকে বার্তা। সব চোর তো ঋতব্রতর দলে ঢুকেছে, ওদের ধরুন, মুখ্যমন্ত্রীর কাছে আর্জি কালীঘাটপন্থী কল্যাণের। তারাতলা কাণ্ডে কোণঠাসা, গ্রেপ্তারির দাবি উঠতেই বিরোধীদের বৈঠকে নেই ফিরহাদ। বেসরকারি অ্যাপ ক্যাবের দিন শেষ, ময়দানে এবার ভারত ট্যাক্সি, মেগা ঘোষণা। সিন্ধুর জল ঘিরে চাপ বাড়ছে, পাকিস্তানের সুর বদল, গোপন বৈঠকের খবরে নতুন জল্পনা। আপনি বলেছিলেন অনুপম খেরের মাথাতেও চুল গজাতে পারে, অভিনেতার সরাসরি প্রশ্ন শ্রমিক ভট্টাচার্যকে। মহরমের মিছিলে 14,920 ক্যাপসুল বিলির ছক, হারহিম নাশকতার পর্দাফাঁস। ইউসিসি বিল পাস হবেই, প্রক্রিয়া শুরু হয়েছে। অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বড় দাবি দিলীপ ঘোষের। যদি আমাদের মঞ্চ বাঁধতে না দেয় তাহলে 21শে জুলাই কি করবেন মমতা, জানালেন মহামৈত্র। ধেয়ে আসছে বর্ষার প্রথম নিম্নচাপ, বাংলার আবহাওয়ায় হতে চলেছে বড় বদল। ফের কি নোটবন্দি দেশে? 30শে জুনের পর এই নোটগুলি বন্ধ হওয়া নিয়ে বড় বার্তা ব্যাংকের। বিচার চেয়ে শুভেন্দুর পুলিশের দ্বারস্থ হলেন মমতারা। শিয়ালদা ফ্লাইওভার ও সুকান্ত সেতুর নিচের দোকানগুলিতে উচ্ছেদের নোটিশ, কি জানালেন কুণাল ঘোষ। গভীর রাতে স্বামী আর ছেলের ফারাকি বুঝতে পারি না, মারাত্মক বিড়ম্বনায় ফারহা। ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার, 1 বছর আটক। বাংলায় আসছে নতুন গুন্ডা দমন আইন। হঠাৎ গা ঢাকা দেন, রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়েই প্রশ্ন শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ের। পার্ক সার্কাস স্টেশনে গভীর রাতে বুলডোজার, অবৈধ হকার উচ্ছেদে রেলের অভিযান। বৃদ্ধ দম্পতিকে ভাড়া না দিয়েই বছরের পর বছর তৃণমূল পার্টি অফিস, সেই ঘর দখলমুক্ত বিজেপির। অপারেশন সিঁদুরে কোনো মৃত্যু হয়নি, বিতর্কের জবাব দিল কেন্দ্র। মোদী মন্ত্রিসভায় বিরাট রদবদল, বড় দায়িত্ব পেতে পারেন গডকরি, নতুন মন্ত্রী হতে পারেন কারা? উস্কানিমূলক মন্তব্যের জের হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগ উঠল, গ্রেপ্তারির দাবিও। পেট্রোল ডিজেল নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের। 1 জুলাই অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার, কারা পাবেন কারা বাদ পড়বেন? বাংলায় হিন্দুদেরই বহু বিবাহের সংখ্যা বেশি, দাবি বিকাশের। ছেলে জেলে, বিজেপি নেতার পায়ে পড়লেন তৃণমূল নেতার মা। সংঘে ভালো মানুষের সংখ্যা কমছে, প্রকাশ্যে আরএসএস এর সমালোচনা কৈলাস বিজয়বর্গীয়র। বর্ধমানে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর ও ব্লক সভাপতি, অভিযান চালিয়ে ফেরার নেতাদের ধরল পুলিশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম।
বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি বিস্তারিত খবরে। মুম্বাইয়ে বড় নাশকতার ছক ভেস্তে গেল, ধর্মীয় মিছিলকে ঘিরে চাঞ্চল্য। মুম্বাইয়ে একটি সম্ভাব্য বড় নাশকতার অভিযোগ ঘিরে দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, একটি ধর্মীয় মিছিলকে লক্ষ্য করে হামলার পরিকল্পনার তথ্য সামনে এসেছে। সময়মতো সতর্কতার কারণে সম্ভাব্য বড় বিপদ এড়ানো গেছে বলে জানা গেছে। ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। পুলিশ ও তদন্তকারী সংস্থাগুলি ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখছে। পরিকল্পনার সঙ্গে কারা জড়িত থাকতে পারে তা তদন্তের আওতায় রয়েছে। একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর। ঘটনাকে ঘিরে প্রশাসনের উচ্চ পর্যায়ে বৈঠক হয়েছে। নিরাপত্তা সংস্থাগুলিকে অতিরিক্ত সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সামাজিক মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। তদন্তে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে। গোটা ঘটনায় নিরাপত্তা ব্যবস্থার ভূমিকাও প্রশংসিত হচ্ছে। জাতীয় নিরাপত্তার প্রশ্নে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিভিন্ন সংস্থার সমন্বয় করে তদন্ত চালিয়ে যাচ্ছে। এখন সকলের নজর তদন্তের চূড়ান্ত রিপোর্টের দিকে। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি উঠেছে। দিনমজুরের মেয়ের নামে 20 কোটি টাকার আয়কর নোটিশ, তদন্তের নতুন প্রশ্ন। এক সাধারণ পরিবারের কাছে বিপুল অঙ্কের আয়কর নোটিশ পৌঁছানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের দাবি, এত বড় অঙ্কের আর্থিক লেনদেনের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। কিভাবে এই নোটিশ এলো তা খতিয়ে দেখা হচ্ছে। পরিচয় বা নথির অপব্যবহার হয়েছে কিনা সেই সম্ভাবনাও তদন্তে দেখা হচ্ছে। আয়কর দপ্তর বিষয়টি যাচাই করছে বলে জানা গেছে। পরিবারের সদস্যরা প্রশাসনের কাছে সাহায্যের আবেদন করেছেন। ঘটনাটি প্রকাশ্যে আসতেই বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। আর্থিক প্রতারণার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। প্রয়োজনীয় নথিপত্র যাচাই করা হচ্ছে। আইন বিশেষজ্ঞরাও বিষয়টি নিয়ে মতামত দিচ্ছেন। সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সামাজিক মাধ্যমেও খবরটি দ্রুত ছড়িয়ে পড়েছে। তদন্তে নতুন তথ্য সামনে আসতে পারে। প্রশাসনের পক্ষ থেকে যথাযথ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। প্রকৃত কারণ জানা না পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না। পরিবারের আর্থিক পরিস্থিতি নিয়েও আলোচনা শুরু হয়েছে। এখন সকলের নজর তদন্তের ফলাফলের দিকে। ঘটনার প্রকৃত সত্য সামনে আসার অপেক্ষায় রয়েছে সবাই। মোমো বিক্রেতা তরুণীকে মারধরের অভিযুক্ত পুলিশকর্মী বরখাস্ত। এক মোমো বিক্রেতা তরুণীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। ঘটনাটির ভিডিও ও অভিযোগ প্রকাশ্যে আসার পর প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়েছে। অভিযুক্ত পুলিশকর্মীকে বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি নিয়ে বিভিন্ন মহলে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। ঘটনার প্রকৃত পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। মানবাধিকার ও নাগরিক আচরণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সামাজিক মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সাধারণ মানুষ ঘটনা নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। সংশ্লিষ্ট প্রত্যক্ষদর্শীদের বক্তব্যও সংগ্রহ করা হচ্ছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। প্রশাসন ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে কড়া নজরদারির আশ্বাস দিয়েছে। ঘটনাটি দেশজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে। পুলিশ বাহিনীর জবাবদিহিতা নিয়েও প্রশ্ন উঠেছে। তদন্তে আরও তথ্য সামনে আসতে পারে। সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য নেওয়া হচ্ছে। এখন সকলের নজর তদন্তের পরবর্তী অগ্রগতির দিকে। চূড়ান্ত রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। কেতন হত্যাকাণ্ডে নতুন মোড়, তদন্তে উঠে এলো নতুন অভিযোগ। কেতন হত্যাকাণ্ডের তদন্তে নতুন তথ্য সামনে আসায় চাঞ্চল্য তৈরি হয়েছে। তদন্তকারীরা ঘটনাটির বিভিন্ন দিক নতুন করে খতিয়ে দেখছেন। একাধিক ব্যক্তির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে বলে জানা গেছে। মামলার সঙ্গে যুক্ত প্রমাণ সংগ্রহের কাজ চলছে। সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদও অব্যাহত রয়েছে। তদন্তের নতুন সূত্র পাওয়ার দাবি করা হয়েছে। ঘটনাটি নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা চলছে। সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। পুলিশ কোনো সম্ভাবনাকেই উড়িয়ে দিচ্ছে না। ফরেনসিক রিপোর্টও তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। আইন অনুযায়ী তদন্ত এগিয়ে চলেছে। নতুন তথ্যের ভিত্তিতে তদন্তের দিক পরিবর্তন হতে পারে। সাধারণ মানুষের নজর এখন তদন্তের অগ্রগতির দিকে। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তদন্তকারী সংস্থা সব তথ্য যাচাই করছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে। আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে। সকলের অপেক্ষা চূড়ান্ত তদন্ত রিপোর্টের। তালাতলা ইস্যুতে ফিরহাদকে ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক। তালাতলা কাণ্ডকে ঘিরে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক শুরু হয়েছে। ফিরহাদ হাকিমকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলের আলোচনা তীব্র হয়েছে। বিরোধীরা তার বিরুদ্ধে রাজনৈতিকভাবে সরব হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে একাধিক বৈঠক ও রাজনৈতিক কর্মসূচির খবর সামনে এসেছে। বিভিন্ন নেতা নিজেদের অবস্থান স্পষ্ট করতে শুরু করেছেন। শাসক ও বিরোধী দলের মধ্যে তীব্র বাকযুদ্ধ চলছে। বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমেও ব্যাপক আলোচনা হচ্ছে। সামাজিক মাধ্যমেও নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তালাতলা ঘটনার তদন্তের অগ্রগতির উপরও নজর রাখা হচ্ছে।
রাজনৈতিক মহলে এই ইস্যু আগামী দিনেও আলোচনায় থাকতে পারে। বিরোধীরা নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। শাসক শিবির অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছে। প্রশাসনের পদক্ষেপ নিয়েও আলোচনা চলছে। তদন্তে নতুন তথ্য সামনে এলে পরিস্থিতি বদলাতে পারে। রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। বিভিন্ন পক্ষের প্রতিক্রিয়া এখনও অব্যাহত রয়েছে। এখন সকলের নজর তদন্ত ও রাজনৈতিক সিদ্ধান্তের দিকে। চূড়ান্ত রিপোর্ট প্রকাশের অপেক্ষায় রয়েছে রাজনৈতিক মহল। বাংলায় বর্ষার প্রথম নিম্নচাপ, আবহাওয়ায় আসছে বড় পরিবর্তন। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে রাজ্যের আবহাওয়ায় বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়াবিদদের মতে আগামী কয়েকদিনের বৃষ্টি ও দমকা হাওয়ার দাপট বাড়তে পারে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উপকূলবর্তী এলাকায় বিশেষ সতর্কতা জারি করা হতে পারে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার আগে আবহাওয়ার নির্দেশিকা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শহরাঞ্চলে জল জমার আশঙ্কা রয়েছে বলে মনে করা হচ্ছে। প্রশাসন সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি শুরু করেছে। কৃষকদেরও আবহাওয়ার পূর্বাভাসের দিকে নজর রাখতে বলা হয়েছে। নিম্নচাপের গতিপথের উপর আবহাওয়ার পরিবর্তন নির্ভর করবে। সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর নিয়মিত আপডেট প্রকাশ করছে। সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। প্রয়োজনে দুর্যোগ মোকাবিলা বাহিনী প্রস্তুত রাখা হয়েছে। আগামী কয়েকদিন আবহাওয়া অস্থির থাকতে পারে। পরিস্থিতির উপর প্রশাসন ও আবহাওয়া দপ্তর যৌথভাবে নজর রাখছে। এখন সকলের নজর নিম্নচাপের গতিপথ ও পরবর্তী পূর্বাভাসের দিকে। সতর্ক থাকলে সম্ভাব্য ঝুঁকি অনেকটাই এড়ানো সম্ভব। বাংলায় আসছে নতুন গুন্ডা দমন আইন। ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তারের প্রস্তাব ঘিরে বিতর্ক। রাজ্যে নতুন গুন্ডা দমন আইন আনার প্রস্তাব নিয়ে রাজনৈতিক মহলে তুমুল আলোচনা শুরু হয়েছে। প্রস্তাবিত আইনে নির্দিষ্ট পরিস্থিতিতে ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তারের বিধান থাকতে পারে বলে আলোচনা চলছে। দীর্ঘ সময় আটক রাখার বিধান নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। সরকার বলছে আইন শৃঙ্খলা আরও শক্তিশালী করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। বিরোধীরা প্রস্তাবিত আইনের বিভিন্ন ধারার সমালোচনা করেছে। আইন বিশেষজ্ঞরাও বিষয়টি নিয়ে ভিন্ন ভিন্ন মতামত দিচ্ছেন। মানবাধিকার নিয়ে কাজ করা বিভিন্ন মহলেও আলোচনা শুরু হয়েছে। সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে। আইনটি এখনও কার্যকর হওয়ার আগে আইনসভায় আলোচনা হতে পারে। বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের অবস্থান স্পষ্ট করতে শুরু করেছে। সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্ক চলছে। প্রশাসনের দাবি অপরাধ দমনে কঠোর পদক্ষেপ প্রয়োজন। বিরোধীদের দাবি আইনের অপব্যবহার রোধে যথাযথ সুরক্ষা থাকা জরুরি। চূড়ান্ত খসড়ায় পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে। বিষয়টি রাজ্য রাজনীতির অন্যতম আলোচ্য ইস্যু হয়ে উঠেছে। আগামী দিনে আরও বিস্তারিত তথ্য সামনে আসতে পারে। এখন সকলের নজর সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে। আইন পাশ হলে তার বাস্তব প্রয়োগ কিভাবে হবে সেটাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। পয়লা জুলাই অন্নপূর্ণা যোজনার টাকা কারা পাবেন, কারা বাদ পড়বেন? অন্নপূর্ণা যোজনার পরবর্তী কিস্তির টাকা পয়লা জুলাই থেকে দেওয়া হতে পারে বলে জানানো হয়েছে। উপভোক্তাদের মধ্যে ইতিমধ্যেই কিস্তি পাওয়া নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। নির্ধারিত যোগ্যতা পূরণকারী আবেদনকারীরাই এই সুবিধা পাবেন। আবেদনপত্র ও নথিপত্র সঠিকভাবে যাচাই হওয়ার পরই অর্থ প্রদান করা হবে। সম্পূর্ণ বা ভুল তথ্য থাকলে আবেদন বাতিল হতে পারে। আবেদনকারীদের স্ট্যাটাস অনলাইনে যাচাই করার সুযোগ রয়েছে। প্রয়োজনীয় নথি আগে থেকেই ঠিক আছে কিনা তা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী ধাপে ধাপে টাকা পাঠানো হবে। অনেক উপভোক্তা ইতিমধ্যে আবেদনপত্রের বর্তমান অবস্থা যাচাই করছেন। প্রশাসনের পক্ষ থেকে গুজবে বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হয়েছে। শুধুমাত্র সরকারি তথ্যের উপর নির্ভর করার আহ্বান জানানো হয়েছে। প্রকল্পের উদ্দেশ্য হলো যোগ্য উপভোক্তাদের আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া। কোনো সমস্যা হলে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। সামাজিক মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সঠিক থাকা জরুরি। আগামী কয়েকদিনের মধ্যেই অনেকের অ্যাকাউন্টে অর্থ পৌঁছতে পারে। এখন সকলের নজর কিস্তি বিতরণের সরকারি প্রক্রিয়ার দিকে। যোগ্য উপভোক্তাদের নির্ধারিত নিয়ম মেনেই অর্থ প্রদান করা হবে।